কিভাবে, তাদেরকে শিক্ষক করেছে কে? আমি ফেল করেছি একটা বিষয়ে, সাধারণ গণিত। কিভাবে মনে করছেন যে এই ফেলটা আপনার কাছে আসলে যৌক্তিক মনে হয়নি? সৃজনশীলের অ্যান্সার করতে হবে 60টা, আমি সেখানে করেছি 8টা সৃজনশীল। আমি আমার কোনো বিষয়ে ফেল আসে নাই, শুধু গণিতে আসছে। আর এটার কারণ আমার মনে হয় বোর্ডে খাতা সেভাবে দেখে নাই। আমি প্লাস এমসিকিউ আমাদের 30টা মোট এসএসসি যারা 30টার মধ্যে আমি বাসে মিলাই দেখি কি আমার 12টা হয়, যার মধ্যে কিনা 9টাতে মানে এমসিকিউতে 9 পাস। আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জ করছিলেন কিনা? বোর্ড চ্যালেঞ্জ না করা হয়নি। এই যে বোর্ড চ্যালেঞ্জ করেনি, পরবর্তী সময় দেখা যাচ্ছে আপনাদের আন্দোলনটা যৌক্তিক হলো না, তাহলে তো একটি বছর আবার নষ্ট হয়ে যাবে। আন্দোলন না মারা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে সবাই মানুষ আছে, আমরা রাজপথ ছাড়বো না। আন্দোলন চলবে তো চলবে। এত পরিমাণ ফেল, যার সংখ্যা দাঁড়ায় 6,662। তো আমরা আজকে যারা দেখতেছেন আমাদের সবার স্টুডেন্ট, 6,662 মানুষের ভবিষ্যৎ চিন্তা করে আমরা আজকে রাজপথে নেমেছি। এটা যে শিক্ষা বোর্ড থেকে যে বলেছে বা যারা নিউজ কভার করছে, এটা একদম অযৌক্তিক কথা। এরা কোনো মানে হয় না এইসব কথা বলার। কেননা যারা এক বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা দেখা যাচ্ছে যে পরবর্তীতে তারা 3 সাবজেক্টে ফেল করেছে। মানে 24 বছরের এক মনে করেন যে আপনি এক সাবজেক্ট ফেল করছেন, এখন 25 তো আপনার একটাই তো আসবে, ফেল হলেও ফেল, পাস হলেও পাস। কিন্তু দেখা যাচ্ছে 3-4টা বিষয়ে ফেল। কিন্তু জিনিসটা কেন? এটা কার গাফলতি? এটা কি আমাদের গাফলতি নাকি শিক্ষা বোর্ডের গাফলতি? অনেকেই বলছেন যে যারা আন্দোলন করছে তারা আসলে কোনো পড়াশোনা করেনি, টিকটক করে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের কথা উঠেছে। আপনারা কিন্তু পাল্টা যুক্তি দেখাচ্ছেন, টিকটকাররা খাতা কেটেছে। এই বিষয়টার ব্যাপারে আসলে কি বলবেন? আমাদের এখানে যারা আছে সবার কাছে আইডি কার্ড আছে, সবার। আমারটা ব্যাগে ফোন রাখা সবকিছু মানে সবার কাছে আছে। প্রত্যেকটা মানুষের কাছে আইডি কার্ড ছবি সহ আছে। একজন মানুষ বলতে পারে না যে ওরা টিকটকার। আপনারা যদি দেখেন ওকে টিকটকে, তাহলে তারপর আমরা এটা দাবি আমরা আন্দোলন করবো না, আন্দোলন স্থগিত করে দেবো। আমরা যা মানবো যে আমরা আন্দোলনের কারণে আমাদের ব্লগিং কারণে আমাদের ফেল করেছি। টিকটকাররা খাতা কেটেছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টা তো আমরা দেখছি যে আমরা টিকটকে ঢুকলে দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটা কই। আমরা টিকটকে এবং ইউটিউবে রিলসে ঢুকলে দেখতে পাচ্ছি যে এসএসসি 2025 অ্যানসার শিট দেখানো হচ্ছে। এই যে দেখেন আপনারা, হ্যাঁ এই যে এইগুলো দেখানো হচ্ছে। কেন? শুধু ভাই হাজার ভিডিও আপনার টিকটক বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে। এই কাজগুলো যে তারা করে, হ্যাঁ এই কাজগুলো যে তারা করে, এগুলোর অধিকার তারা পায় কিভাবে? তাদেরকে শিক্ষক করেছে কে? সবার প্রশ্ন, আমাদের সবার প্রশ্ন। তাদের এই শিক্ষক বানায় কিভাবে? তারা এই যে টিকটকে আপলোড করে, একটা টিকটকারকে দিয়ে দেখানো হয় কিভাবে? এটা আমার না, এটা 6 লক্ষ মানুষের প্রশ্ন। 6 লক্ষ আমাদের এসব টিকটকারদের জন্য আমাদের 6 লক্ষ মানুষের ভবিষ্যৎ, শিক্ষকদের জন্য আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই না কারোর ভবিষ্যৎ থেমে থাকুক।